দেবিকা মুন্নি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করছি জন্মাষ্টমী তিথির দিন বাবা লোকনাথের আবির্ভাব তিথির পূজাবিধি। জন্মাষ্টমী তিথিতে বাবার আবির্ভাবের পূজাবিধি হয় বলে মনে করা হয় বাবা শ্রীকৃষ্ণেরই এক রূপ। আবার মনে করা হয় বাবা ভোলেনাথ ভগবান শিবের এক রূপ। তাই বাবার একদিকে যেমন হর তেমনি একদিকে হরি। তাই বাবার পূজাবিধিতে বেলপাতা ও তুলসী পাতা দুই ব্যবহার হয়ে থাকে। এবছর ইংরাজি 16ই আগস্ট 2025 ও বাংলার 30শে শ্রাবণ বাবার আবির্ভাবের পূজাবিধি পালন করা হবে। এখানে আমি বাবাকে স্থাপন করব, তার জন্য আমি একটা শুদ্ধ বস্ত্র পেতে তার উপরে গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি। প্রথমে আমি গঙ্গা জল দিয়ে আচমন করে নিয়েছি। আমি চিত্রপটে বাবার অভিষেক করব, তার জন্য আমি এখানটায় বানিয়ে নিয়েছি পঞ্চামৃত। এখানটায় আছে দুধ, দই, ঘি, মধু ও শর্করা। বাবার স্নান মন্ত্রটি হলো ইদং স্নানিয়ম ওং ঐং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণ নমঃ। এবার বাবার সামনে আমি 3বার ঘুরিয়ে এই পাত্রটিতে ঢেলে দেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার পরিষ্কার শুদ্ধ জল নিয়ে আমি বাবা স্নান করিয়ে নেব একই মন্ত্র বলতে বলতে। ইদং স্নানিয়ম ওং ঐং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণ নমঃ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় 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 বাবা লোকনাথ। এবারে স্নানাভিষেকের জলটা পরিবারের সকলের মাথায় একটু একটু করে ছিটিয়ে দিয়ে যে কোনো ফুল গাছের মাটিতে বা যে কোনো জলাশয়ে তোমরা দিয়ে দিতে পারো। এই মালাটি আমি চন্দন সহযোগে বাবাকে পরিয়ে দেব। বাবাকে আমি মালাটি পরিয়ে দিলাম। এবার আমি বাবাকে পুষ্প নিবেদন করব। সবার আগে গণেশ ভগবানের নামে পুষ্প নিবেদন করতে হয়, কারণ গণেশ ভগবান সবার আগে পুষ্প পায়। আমি এখানে পুষ্প নিয়ে নিয়েছি আর লাল জবা ফুল নিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের নামে। এবার আমি গণেশ ঠাকুরের মন্ত্র বলে পুষ্প নিবেদন করব। এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নমঃ। জয় ভগবান, জয় জয়। এবার আমি ভোলে বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। বলা হয় ভোলে বাবার আশীর্বাদ পেলে তবেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায়। এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সর্বদেব দেবী স্বরূপায় ওম নমো ভগবতে লোকনাথায়। এই মন্ত্র সহযোগে আমি বাবাকে পুষ্প নিবেদন করে দিলাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি বাবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্দেহং করুণাসিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষধাম। 3বার আমি পুষ্পাঞ্জলি দেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আবারও আমি বেলপাতা, দূর্বা আর ফুল নিয়ে নিয়েছি। বন্দেহং করুণাসিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামার্থ মোক্ষধাম। জয় বাবা লোকনাথ, জয় জয়। আরও একবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্দেহং করুণাসিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামার্থ মোক্ষধাম। জয় বাবা লোকনাথ, জয় 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 বাবা লোকনাথ। আমি বাবাকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয়। এবার আমি তুলসী পত্র দিয়ে দেব।
তুলসী দল বাবাকে দিয়ে দেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি হাত জোড় করে বাবাকে প্রণাম মন্ত্র বলে নেব। পূর্ণব্রহ্ম শক্তিযর্থা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রমামাহং। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবারে আমি বাবাকে ভোগ নিবেদন করে দেব। আমি এখানে নিয়েছি লাড্ডু আর মিছরি, তুলসী পাতা সহযোগে আমি বাবাকে ভোগ নিবেদন করে দেব। বাবাকে জল নিবেদন করে দিলাম। বাবাকে লুচি, পায়েস, সুজি যে যার সাধ্য মতন ভোগ নিবেদন করতে পারো জন্মাষ্টমীর দিন। অবশ্য তালের বড়া। এবার আমি ধূপ আর দীপ দেখিয়ে বাবার আরতি করে নেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি বাবা লোকনাথের পাঁচালি পড়ে নেব। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়, আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমের লোকনাথ ঘোষাল গৃহেতে, পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতীপতিব্রতা, 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল, গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন, বেণীমাধব বালসাক্ষী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল, তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে, তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ, বিভিন্ন ধর্মের তথ্য জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে, কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে, বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে, দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে, বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে, বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে, একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল, চারিদিকে একথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল, অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে, পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়, শিষ্য আর ভক্তের বাবা হলেন একতা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা, শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্তি মোরে সাড়া পাবে, আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে, জলে স্থলে যখন এই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে, এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বায়নিবারে পারে, 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল, 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে, যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব সহসবে আনন্দে থাকিবে, বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, পূর্ণবান সেই জন সদা রেখো মনে, কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার মন্ত্রই মহামন্ত্র এই মর্তধামে, যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি বাবার পুজো করে নেব। দাও। এবার হাত জোড় করে যে যার মনস্কামনা বলে পুজো সমাপ্ত করবে। আশা করব আমার ভিডিওটি ভালো লাগবে। আপনারাও সহজ সরল পদ্ধতিতে বাবা লোকনাথের আবির্ভাবের পুজো করে নিতে পারেন। এই সহজ সরল পদ্ধতিতে বাবা লোকনাথের আবির্ভাবের পুজো আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।